নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি বিস্কুচুর রেসিপি শেয়ার করব। আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রান্নাটা করে দেখাবো। তাহলে কচুর বাকলগুলি দেখানো হয়নি, বুঝতেই পারবেন কীরকম বিস্কুচু দেখতে। বাকলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন কুচিয়ে কেটে তারপর মিক্সারে পেস্ট করে জলটা ভালো করে নিগড়িয়ে নিয়ে আসব। বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন কিভাবে রান্নাটা করি। ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আলুটা ভেজে তুলে নিই, তারপর এক এক করে আমি সবগুলি ভাজবো। বিস্কুচু বলতে কিন্তু খুব টেস্টি রান্না, এটা রেগুলার কারোর ঘরেই হয় না। এই অমাবস্যা কৌশিকী ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষে সবার বাড়িতে এই রান্নাটা হয়। আর আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায় সবসময়, আমার নিরামিষটা করতেই লাগে। আমিষ রেসিপিতেও শেয়ার করব, কীভাবে আমিষ রান্নাটা হয় সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আজকে নিরামিষটাই দেখাচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি আশা করব আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আর আমার পাশে সব সময় থাকবেন। যদি রান্নাগুলি ভালো লেগে থাকে আমার রান্নাগুলিকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আলুটা ভেজে নিলাম, আর এখানে পনিরটাকেও লাল করে ভেজে তুলে নিলাম। এখানে অনেকটা পরিমাণ কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। কচুটা ভাজলে কেউ বুঝতেই পারবে না এটা কি কচু ভাজলাম না নারকেল কুড়া। এত সুন্দর ভাজা হবে দেখবেন বন্ধুরা, তাহলে আর গলা ধরবেই না। এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কীরকম লাগলো। ভালো লাগুক আর আপনাদের খারাপ লাগুক, যেটাই লাগে সেটা কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি কড়াইতে কচুটা। অনেকটা সময় লাগবে কচুটা ভাজতে, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা কচু কিন্তু এখনও আমার ভাজা হয়নি, অনেকটা আরও বাকি রয়েছে। যখন একদম ঝুরি ঝুরি হয়ে যাবে নারকেল কোড়ার মতো, তখন মনে হবে যে কচু ভাজি হয়ে গেছে। ততক্ষণ ভাজতেই থাকবো। এই দেখুন বন্ধুরা, এই যে আমার কচু কীরকম ভাজি হয়েছে, ঝুরি ঝুরি হয়ে গেল না, আর একটু লাল হবে, তারপর নামিয়ে নেব। দেখুন কচু ভাজতে ভাজতে কীরকম হয়। এই কচু আর কখনো গলায় ধরবে না। তারপর আবার মশলার সাথে কষাবো। তারপরে এইভাবে রান্নাটা খেয়ে দেখবেন, এভাবে রান্না করে কীরকম লাগে খেতে। বন্ধুরা কচু আমার একদম পারফেক্ট ভাজা হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। কতটা তেল, আগেও এরকম তেল দিয়েছি, ততটাই কচুটা ভাজার জন্য। কচুর মধ্যে তেল দেখাই যায় না। ফোড়নের জন্য আমি 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। কচু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে কটা গোলমরিচ আর একটু লং নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচফোড়ন। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, দম একটু পুরো হবে না। এখানে একসঙ্গে আমি বেটে নিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি 5টার মতো। বন্ধুরা আপনারা মনে করবেন না যে বিস্কুচু নিরামিষ রান্না করলে পনির, কাবলি মটর এগুলি দিতে লাগবে। ইচ্ছে করলে সয়াবিন দিয়েও কিন্তু এটা খুব ভালো হয় খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। মশলাটার সাথে চিনিটা দিলে তরকারিটাও টেস্ট হবে, কালারটাও সুন্দর আসবে। দিয়ে দেবো এখানে 1 চামচের মতো টমেটো সস। এখানে আমি শুকনো খোলায় জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। আর এখানে আমি 1 চামচের মতো দই দিয়ে দেব, দিয়ে আমি কচুটা দিয়ে কষাবো ভালো করে। বন্ধুরা, ফেটানো দইটা দিয়ে দিলাম। এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাবলি মোট চানাগুলি, আলু সবগুলি আমি কচুটার সাথে একবারে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণ নুন দিয়ে দেব। কচু ভাজার মধ্যে তো নুন দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। পনিরগুলি আমি আর একটু পরে দেব। ঝোলটা দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিলাম, আর এখানে পনির, কাবলি চানা, আলু সবগুলি দিয়ে দিলাম। তার মধ্যে আমার ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রচুর ঝোল হবে, আমি শুকনো করব না, তার জন্য জলটা একটু লাগবে, সবগুলো সিদ্ধ হয়ে তারপর জায়গায় আসবে। 3টা চেরা কাঁচা লঙ্কা, আর একটু চিনি লাগবে যেহেতু নিরামিষ রান্না। আর এখানে কাজু কিশমিশ ভাজাগুলি দিয়ে দিচ্ছি, আর একটু নুন লাগবে। চিনি বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আঁচটা একটু কমিয়ে দেব, কচুটাও সেদ্ধ হবে, তাহলে কচুর টেস্টটা বাড়বে, ঝোলের মধ্যে আসবে কচুর ফ্লেভারটা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি ঘি, যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলাটা তো দিতেই লাগে। এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ বিষ কচু আমার একদম তৈরি। এভাবে একদিন করে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে, আমরা তো খুব ভালো লাগে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করি, পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।